হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে ওই যে মাছ এখানে আমি ভাজি করে রাখলাম। এটা হচ্ছে গুইন্না মাছ 4 পিস। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি। আমি কিন্তু মাছটাকে বোনা করব, শুকনো বোনা। এখন আমি চুলাতে তেল বসিয়েছি। এখন আমি দিয়ে দেবো, ওই যে কড়াই বসিয়েছি, তেলও দিয়েছি। তেলের পরিমাণটাও কিন্তু কমই দিয়েছি, সবসময় কিন্তু কম দিতে হবে। এখন আমার এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দিই। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করতে হবে। বাদামি কালার করে তারপরে কিন্তু আমাকে ওই বাকি উপকরণগুলো দিতে হবে। তো আমার এখন কিন্তু পেঁয়াজ কুচিটা বাদামি কালার করতে হবে। দেখুন, যখন বাদামি কালার করবো তারপরে কিন্তু দেখেন আমার পেস্টটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু তার মধ্যে আমি আমার উপকরণগুলো দিয়ে দিব। উপকরণগুলো হচ্ছে বাকি দিয়ে দিব সব ধরনের। তার মধ্যে কিন্তু অল্প একটু পানি অ্যাড করে নিই, না হলে কিন্তু বাকি দিলে পড়ে যাবে। পেস্টটা তখন বাদামি কালার করবো, পানি অ্যাড করে দিতে হবে, না হলে কিন্তু বাদামি কালার আরও বেশি হয়ে যাবে। এখন আমি করতে কিন্তু এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। অল্প হলুদের পাখিটা দিয়ে দিলাম, অল্প আমাদের 4 পিস মাছ দিয়ে দিলাম। এখন আমাদের মরিচের পাখিটা দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ দেবো, এই জন্য মরিচের পাখিটা অল্প দিয়েছি। এখন ধনিয়ার পাখিটা দিই। লবণটা অল্প পরিমাণে, বেশি না, বেশি দিলে কিন্তু কাটা হবে। সবচেয়ে সাথে আমার রাখতে লবণ কিন্তু প্রথমে অল্প দিতে হবে। অল্প দিলে তাহলে এটা সুন্দর হবে। দেখুন, এটা কিন্তু উপকরণগুলো দিয়ে তারপর কিন্তু পানি দিয়ে তেল তেল করে কষিয়ে তারপর কিন্তু আপনারা মাছ দেবেন। এটা কিন্তু টেস্ট বেশি। এখন কিন্তু এটাকে আমি তেল তেল করে তারপর আমি টমেটো দেবো এবং মাছ দেবো। এখন আমি এটাকে আমাদের কিন্তু কষে গেছে। এখন আমি কিন্তু আমার এই টমেটোগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলে একটু কষলে দারুণ হবে। মাছটা দিয়ে দিলাম। তখন তো মাছ কিন্তু দারুণ টেস্ট রান্না করবো। এখন কিন্তু মাছটা মধ্যে দিয়ে দেবো। এখন দারুণ হয়েছে। এইভাবে তেল তেল করে তারপর কিন্তু আপনারা রান্না করবেন, এতে টেস্ট হয়, সুস্বাদু লাগে। এখন জমির মধ্যে দিয়ে দেবো। জলটাও বেশি দেবো না, কারণ আমি এটা শুকনো রান্না করবো, একলা খাবো, সেই জন্য আমি এটাকে শুকনো রান্না করবো দুপুরে আর রাতে যেন। এখন আমি এটা ডেকে দিব। এখন বলবো আমার রেসিপিটা নাকি হয়ে গেছে, আর হবে শেষ মুহূর্ত। এখন কিন্তু ওই যে আমার ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছি, ওগুলো কিন্তু দিয়ে দেবো। আর দেখুন এগুলো কিন্তু দিয়ে দিলাম। গরম তো ভাব আসতেছে। এখন আমার ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু শেষ মুহূর্তে দিলে এটা টেস্ট কিন্তু অনেক। দেখুন এখন লবণটাও দেখে নিলাম, লবণ নেওয়া হয়েছে, আর দিতে হবে না। এখন এটাকে একটু দেখে দিই, তারপর শুধু উঠিয়ে ফেলবো, কারণ আমার মরিচটা সবুজ কালার থাকতে থাকতে আমি কিন্তু এটাকে উঠিয়ে ফেলবো। আর একটু দেখে দিই। দেখুন বন্ধুগণ, আমার রেসিপিটা হয়ে গেছে, দারুণ হয়েছে। এটা আমি রসা রসা আনলাম, এটা জুড়ো না বনাও না, এটা কিন্তু অনেক টেস্ট। আর দেখেন আমার ধনিয়া পাতার কাছে রসা রসা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু
রান্না করলে। এটা আমি প্রথম কিন্তু আমার কিন্তু বলে দিই উপকরণগুলো কী কী দিয়েছি এবং কীভাবে দিচ্ছি। প্রথম কিন্তু আমি মাছটা ভালো করে ধুয়ে ভেজে নিলাম। তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম এবং বাদামি কালার করে তারপর কিন্তু আমি আমার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। উপকরণ কষিয়ে তারপর মাছ এবং বেগুন দিয়ে দিলাম। টমেটো কেটে দিলে শেষ মুহূর্তে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণটা দেখে আর একটু দিয়ে দিলাম। তারপরে কিন্তু আর সব উপকরণগুলো যখন তুলতে ঠিকঠাক করে দিই তাহলে কিন্তু আসলে আমার রেসিপিটা অনেক টেস্টটা, আমার রেসিপিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। দেখুন দারুণ কালার আসছে। তো আপনারা ঠিকভাবে রান্না করবেন এবং বেশি বেশি করে রান্না করে খাবেন এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।